রাসেলস ভাইপার পৃথিবীর অন্যতম বিষধর সাপ। এটা অনেকেই মনে করেন বিশ্বে যত সাপ আছে তার মধ্যে ছোবল মারার দিক থেকে এটি সবচেয়ে দ্রুতগতির। 1 সেকেন্ডের 1/16 সময়ে ছোবল মারতে পারে এটা। এর বিষদাঁত পৃথিবীতে দ্বিতীয় সর্ববৃহৎ। এর মূল খাবার ইঁদুর, টিকটিকি। এটা এতটাই বিষধর যে তাৎক্ষণিক মৃত্যু ছাড়াও এর বিষে শরীরের মাংস পচে গিয়ে বা রক্ত জমাট বেঁধে মানুষের মৃত্যু ঘটে, এমনকি অঙ্গহানিও হতে পারে। বেশ কিছুদিন এটা বাংলাদেশে দেখা যায়নি, এখন আবার দেখা যাচ্ছে, বিশেষ করে পদ্মা নদীর আশেপাশের এলাকায়। এবছর থেকে মানিকগঞ্জ, দোহার, মুন্সিগঞ্জ, এমনকি ঢাকাসহ দেশের প্রায় 25টির মতো জেলায় ছড়িয়ে পড়েছে এই সাপ। যেহেতু ইঁদুর এদের প্রধান খাবার, সেহেতু ফসলি জমিতে এর বিস্তার সবচেয়ে বেশি, যা দেশের কৃষি ও কৃষকদের জন্য ভয়াবহ অশনি। বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কৃষকদের উচিত গামবুট পরে সতর্কতার সাথে ফসলের মাঠে কাজ করা। এই সাপ সরাসরি বাচ্চা দেয় এবং একসঙ্গে 60 থেকে 70টি বাচ্চা প্রসব করে। এর অ্যান্টিভেনম নিয়ে বাংলাদেশে সুস্পষ্ট কোনো তথ্য নেই, সুতরাং এখনই সময় এ বিষয়ে সরকারি তরফে স্পষ্ট নির্দেশনা, সঠিক তথ্য সরবরাহ, সচেতনতা বৃদ্ধি, নিয়মিত বিবৃতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা দয়া করে আপনাদের আশেপাশের সবাইকে এটি নিশ্চিত করুন যে গ্রাম্য কবিরাজ ও যারা কখনোই সাপের বিষ নামাতে পারেন না। এটা স্রেফ বুজরুকি, বরং তাদের কারণে বাংলাদেশে সাপে কাটা রোগীর মৃত্যুর হার এত বেশি। মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি সবচেয়ে বেশি জরুরি। সাপে কাটলে তৎক্ষণাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে।